ওয়েলকাম টু মাই চ্যানেল আরুষির রান্নাঘর। এই ধনিয়া রুই বানানোর জন্য আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো ঘরোয়াভাবে প্রত্যেকেরই রান্নাঘরে রয়েছে, তাই সহজেই পাওয়া যাবে এবং রান্নাটা খুব সহজভাবেই আপনাদের দেখাচ্ছি। ধনিয়া রুই বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 5 পিস রুই মাছ, তাতে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা দিতে হবে, লবণ এখানে একটি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস, তাই লবণটা অবশ্যই দেবেন। তারপর একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, অর্থাৎ যাকে রাই সর্ষে বলা হয়, রাই সর্ষে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 2 চামচ ধনিয়া। এখানে একটু ধনেটা আমি বেশি নিয়েছি, কারণ এটা তো ধনিয়া রুই, তাই আমি বেশি নিলাম, 2 চামচ মতো নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ সাদা জিরে, তারপর কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে জল দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি এবং দিয়ে দিলাম আদা। সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর নিলাম 2টো টমেটো, তাকেও পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যেতে এখানে আমি একটা টিপস দিই আপনাদের, যদি তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাছ ভাজলে মাছ আর নিচে লেগে যাবে না, সেই কারণে লবণ দিলাম। তারপর সমস্ত মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। তবে এখানে একটা কথা বলি, এই রান্নাটা করতে একটু প্রয়োজনের তুলনায় বেশি তেল লাগবে, কারণ যে সর্ষে নিয়েছি সেই সর্ষের কাঁচা গন্ধটা ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে থেকে যাবে। সেই কারণে তুলনামূলকভাবে একটু তেলের পরিমাণ বেশি রাখতে হবে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গরম মশলা এবং হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো দুটো যে নিয়েছিলাম, সেই টমেটো দুটোর পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেব মশলার উপর গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। পরিমাণ মতো গরম জল এই সময়ই দিয়ে দিতে হবে। তারপর মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এভাবে রান্না করতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। এই সময় আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, দিয়ে ভালোভাবে ফুটতে দেব। আমি রান্নাতে কোনো চিনি ব্যবহার করি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এই সময়ই এই যে টমেটো দিলাম, সেই টমেটোর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে একটা ছোট্ট বাতাসার টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনিতেই তরকারি মিষ্টি স্বাদ লাগবে, তার একটা নিজস্ব স্বাদের জন্য। এরপর ভালোভাবে যখন তেল একটু ছেড়ে বেরিয়ে আসবে ঝোল থেকে, তখনই দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে ভালোভাবে রান্না হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। এখানে ঢাকনা চাপানোর কোনো প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই খোলা অবস্থাতেই ঝোল ফুটতে থাকবে। যখন দেখবেন ঝোল থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ধনিয়া রুই বানিয়ে খান, ঘরোয়া সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না, সুস্বাদুও লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই রান্নাটা করে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমার অন্যান্য রান্না করার ইন্সপিরেশান পাই। তো ধন্যবাদ সবাইকে।